নমস্কার সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ব্লগে। তো আজকে সকালবেলা রেডি হয়ে গেলাম, বুঝতে পারছো যাবো ব্লাড টেস্ট করতে। কারণ তো বাড়ির থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে নিয়ে চলে আসলাম আমাদের হাওড়া ব্রিজ। দেখতে পাচ্ছ আমাদের গ্রামের হাওড়া ব্রিজ, স্পেশাল হাওড়া ব্রিজ। এরকম ব্রিজে কে কে উঠেছে বলো, কমেন্টে জানিও। তা সকালবেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ 7টা বেজে গেছে, ভাই অবশ্য লেট হয়ে গেছে একটু। সূর্য উঠে গেছে। আমাদের স্কুল এটা দেখতে পাচ্ছ, আমাদের প্রাইমারি স্কুল, এসএসকে স্কুল। তো আমি এখানে অবশ্য পড়াশোনা করিনি, আমি অন্য জায়গায় করেছি। কারণ আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এই স্কুল হয়নি। অবশ্যই আমি যখন পড়ি তখন এই স্কুলটা তৈরি হয়। তো তখন আর এই স্কুলে পড়া হয়নি, তাই আর অন্য জায়গায় পড়েছি, অন্য স্কুলে। তো দেখতে পাচ্ছ আমাদের গ্রামে এখানে মন্দির, কালী মন্দির, এখানে আমাদের মাঠ। তো মাঠটা ছোটো অনেকটা, অবশ্য আগে খেলতাম এখানে, বাট এখন তো এসব খেলাধুলা করেই না বাচ্চারা, সবাই এখন মোবাইলে ব্যস্ত। এই ফ্রি ফায়ার, পাবজি এইসব গেমেই ব্যস্ত। এখন ক্রিকেট খেলা বলো, যাই বলো, এসব খেলাই না। আমাদের টাইমে অনেকটা খেলতাম, আমাদের টাইমে এরকম মোবাইলও ছিল না। আবার একটা শরীরে ফিটই থাকতো আলাদা। ফুটবল বলো, ক্রিকেট বলো, সবসময় খেলতাম। সকাল বিকাল তো খেলা নিয়েই পড়ে থাকতাম সবসময়, বেশিরভাগ টাইম। ওকে, তো যাচ্ছি এখন ব্লাড টেস্ট করে। দেখতে পাচ্ছ বা আমি আর বাবাই যাচ্ছি, কারণ স্কুটির ব্যাটারিটা চেঞ্জ করে নিয়েছি। কারণ ওই হয় না, মানুষকে কতদিন বলবো, রোজ দিন মানুষকে বলাটাও মানে একটা বিরক্তকর, মানুষের বিরক্তকর মনে হবে। তো জানোই সব বিপদে বললে কাউকে পাওয়া যায় না। অবশ্য বললে না করবে না, তবু বারবার বলাটাও কেমন যেন লাগে না, তার জন্য চলে যাচ্ছি। আমি আর বাবাই যাচ্ছি দুজনেই, দেখতে পাচ্ছ। আর এটা ট্যাগ লেভেল টেস্ট করতে হবে, কারণ অনেকদিন সামনে মাসে তোমার গিয়ে ডাক্তার বসবে, তো মালদাতে আসবে কেশবশীল স্যার। তো আমার দেখাতে হবে 6 তারিখে আসবে, 6 তারিখে যাবো আমি মালদাতে। তো ট্যাগ লেভেলটা করতে হবে, রিপোর্টটা পেতে টাইম লাগে একটু, জানোই। আর দেখতে দেখতে চলে আসলে আমার এখানে, মানে আমাদের এখানে তো আছি এবার বাসন্তী পূজা হবে, তার জন্য প্যান্ডেল করছি। দেখতে পাচ্ছ এবছরই নতুন, মানে এখানে হয়নি এই মাঠটার, এখানে 12 মাঠ বলে এটা আমাদের গ্রাম থেকে। আগে যখন আমি দৌড়াতে আসতাম তখন এই মাঠে আসতাম দৌড়াতে, বা খেলতে এমনি আসতাম এই মাঠে। সারাদিন পরে থাকতাম এই মাঠে। দেখতে পাচ্ছ মাঠটা অনেকটাই বড় আছে, অবশ্য ফাঁকা জায়গায়। এখানে মেলা হবে, তো 7 দিন না 10 দিন মেলা হবে। তো শুনলাম বাসন্তী পূজা হবে, সামনে বাসন্তী পূজা চলে আসছে। তো মেলা হবে আর পূজা হবে। এবারেই নতুন হচ্ছে, মানে হয়নি এর আগে বাসন্তী পূজা এখানে, এবছরই নতুন হবে এবার থেকে। তো 10 দিন মেলা হবে, বড় মেলাই হবে। এবছর তো হয়তো আর আসতে পারবো না, সামনের বছর দেখা যাক। সামনের বছর যদি হয় আবার, তো সামনের বছর আসবে। এবছর তো আর আসবো না, এত ভিজে বাট্টায় ধুলাবালির মধ্যে আসাটা ঠিক না। আর দেখতে পাচ্ছ চারিদিকে ধান গেড়েছে আমাদের এখানে। তো ধানের সবুজ দারুণ লাগছে, হালকা কুয়াশা আছে, সকালের আবহাওয়াটা দারুণ লাগছে এখন, বুঝতে পারছো সকালের আবহাওয়া। তো বেরিয়ে যাচ্ছি, তো এইভাবেই যাচ্ছি গঙ্গারামপুর, দেখতে পাচ্ছ ব্লাড টেস্ট করতে।
তারপর তোমাকে গঙ্গারামপুর চলে আসলাম, চলে এসে তোমার বিলাট টিলাট দেওয়া হয়ে গেল। তো বিলাট দেওয়া গেলো, এখন যাবো বাড়ির দিকে। দেখতে পাচ্ছ বিলাট দিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ বেশি দেরি হয়নি, কারণ টাইম মতো বিলাট দিতে হয় 8টার সময়। তো 8টার সময় তো এখন যাচ্ছি বাড়ির দিকে। দেখতে পাচ্ছি গঙ্গারামপুর, এটা 4 রাস্তা মোড় সামনে। তো অনেকে জিজ্ঞাসা করছিল যে আমার বাড়ি কোথায়, তো আমি বলছিলাম আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে, গঙ্গারামপুর থানা, মানে মেন টাউন আমার গঙ্গারামপুর। এই গঙ্গারামপুর থেকে আমার বাড়ি অবশ্যই অনেকটা ভিতরে, আমার গ্রামে বাড়ি আমার, জানোই তোমরা দেখেছো। তো একদম মানে অনেকটাই ভিতরে বাড়ি আমাদের, 8 থেকে 9 কিলোমিটার। তো সেরকম ব্যবস্থা নেই অটো, মানে টোটো মোটো দিয়ে আসতে হবে, কারণ আমাদের নদীটার জন্য অন্য সব গাড়ি চলে না, টোটো মোটো। অসুবিধা হচ্ছে ওখানেই। তো দেখতে দেখতে পাচ্ছ আমাদের নদীর পাড়ে চলে আসলাম একদম। তো আমাদের হাওড়া ব্রিজ সামনে, আমাদের গ্রামের হাওড়া ব্রিজ। সেরকম বাসের হাওড়া ব্রিজে কে কে উঠেছে অবশ্যই কমেন্টে জানাও। বাট আমাদের গ্রামের ব্রিজ পরিবেশ তো গ্রামের একদম, দেখতে পাচ্ছ। বাট আমার তো খুব ভালো লাগে। আর নৌকা আছে ওখানে, জল তো শুকিয়ে গেছে, এখন বাবা নিচ দিয়ে যাচ্ছে দেখতে পেলে, কারণ নদীতে জল নেই একদম, চৈত্র মাস এখন। এখন টিউবওয়েলেও জল ওঠে না, টিউবওয়েলে জল ওঠা বন্ধ। বাড়তে বাড়তে আমাদের মার্শাল দিয়েছে, তবু অনেকটা সুবিধা হয়েছে। না ছাড়া তো খুবই মুশকিল ছিল, কারণ জল উঠতো না, জল মানুষের বাড়ির থেকে টেনে টেনে আনতে হতো, মানে খুবই অসুবিধা। তো যাচ্ছি, দেখতে পাচ্ছ বাসের ব্রিজ দিয়ে বাড়ির দিকে চলে আসলাম। তো আর রিপোর্টটা তোমার গিয়ে পাবো 7 দিন পরে, কারণ এখানে টাইম নাই, তোমাকে 7 দিন টাইম নাই। রিপোর্টটা অবশ্য কলকাতা থেকে হয়ে আসে। তো এখানে তো অনেকটা সুবিধা হয়েছে, এখানে হয়ে যাচ্ছে আমার রিপোর্টগুলো। কারণ আচ্ছা কলকাতা যেতে হতো ট্যাক লেভেল করার জন্য, তো এখানে হয়ে যাচ্ছে। দাম একই নিচ্ছে, 4,000 টাকা নাই এখানে, 3,950 টাকা, মানে 4,000 টাকায়। তো অনেকটাই সুবিধা হচ্ছে তবু। আর আমি ডাক্তারও মালদাতে দেখাতে পারছি, তো অনেকটা সুবিধা হচ্ছে। 6 তারিখে ডাক্তার আসবে, 6 তারিখে আমি যাবো। তো 5 তারিখে আমি রিপোর্ট পেয়ে যাবো, 4 থেকে 5 তারিখ, তার জন্য করে নিলাম। সাথে আমার তোমার আগে রিপোর্টগুলো করতে দিয়েছিলাম, সেই রিপোর্টগুলো তুলে নিলাম। তো তুলে নিয়ে চলে আসলাম। তো দেখতে দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে আসলাম একদম বাড়ির মধ্যে। তো এখন বেজে গেছে তোমার 9টা বেজে গেছে, প্রায় আমার 40 মিনিটের মতো টাইম লাগে তোমার ওখান থেকে আসতে, গঙ্গারামপুর থেকে আসতে। বা কারণ বাবা চালায় তো ধীরে ধীরে চালায়, 40 মিনিট টাইম লেগে যায় মিনিমাম। তো 40 মিনিট। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, ড্রেসটা চেঞ্জ করে নিলাম। ওই ড্রেস তো আর পরবো না, ওইটা ধুয়ে দেবে এখন। তো পরে নিয়ে এখন খাচ্ছি। তো মা আমার জন্য ডালিয়া রান্না করে রেখেছিলো, হটপটে রেখে দিয়েছিল ডালিয়া রান্না করে, আর সাথে দুটো ডিম তো থাকেই। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারো কিছু পছন্দ থাকলে অবশ্যই কমেন্টে জানাও। ওকে, দেখা হচ্ছে।